আমার বাপের যেমন ঝাল ছিল আমারও মন ঝাল ভাবছিল ফুলারে বিয়া দিয়া কিন্তু আমার ফুলা পাগলকে ঘুরে অবজুক দিতে কিছু লইবার দিল না বলল মা গো তুমি যদি কিছু লও তাহলে আমার বউ তোমার কোনো কাম করবো না কি আর করার ফুলা কইল দেখা কিন্তু আমিও সাইরা দেওয়ার মাইয়া লয় ওই পিটিরে দিয়া সারা দিন দেবা কাম করেনি আর আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে পয়সা যাই দেখি এস লাগার সংসার ভাঙো যায় ওটা সুলতান না মনটা মনে হয় খারাপ যাই দেখে আসি কি বাপ সুলতান কি হয়েছে তোমার মনটা খারাপ নাকি কি কইলা করছে কি আর করবো বাপ তোমারে কও তোমারে এখন কথা কই তোমার মা না জন্ম থেকে খারাপ তা না হলে অমন সোনার টুকরা বল লাগে কেউ ঝগড়া করে যাই বাপ থাকো তোমার মারে আনা বুঝায় আসি কুকুর পারে ওরা মনে হয় সুলতানের মা কুকুর গায়ে কান্দাছে দেখি যাই কাটা ভাই একটু নুনের সিটা দিয়ে আসি কি কোন সুলতানের মাও কান্দ কেন কি কইলা তোমার বেটার বউ তোমার লগে ঝগড়া করছে তোমারে আর কি করবো সব পোলারা এরকম বিয়ার পরে ওই রাসল ধরে ঘুরে তুমি পোলাটার লগে কি না কি করছো মাটিতে তুলে উঠে খাইবো মাথায় তুলে পিঁপড়ায় খাইবো কি কিছু কি ভুল কইলাম কি না করছো তুমি পোলাটার লাগে এই পোলাটা তোমার লগে এমন করলো আচ্ছা কোন থাকো যাই কি আর করবো কালে কালে যে আর কত কি দেবো বলিগাল যাই বাড়িতে যাই না 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 বাড়ি গেলে তো চলবো না সুলতানের বইয়ের একখান দেউলে আছে ও ও বউ বাড়ি আসো মা বউ দেখি কাঁদতাছে কি হয়েছে বউ তোমার কান্দো কেন কি তোমার শাশুড়ি তোমার লাগে ঝগড়া করছে শোনো বউ তোমারও একটু বুদ্ধি দি আশেপাশে কেউ নাই তুমি তোমার বাপের বাড়িতে বসে থাকো দেখবা তোমার শাশুড়ি ডাক্তার লাগান সূর্যা হয়ে গেছে থাকো নিজে খাইয়া তোমার কত বুদ্ধি দিব যাই বাড়ি যাই ওইটা আমার সুলতান না পোলাটা মেলা ভিতরে কইছিল তালিমে যাবার আমি যাই নাই দেখি আজকে একটু তালিম থেকে ঘুরে আসি ওই ছোট ছোট মায়ে আবার কি কই আমি কি ওকে কম জানি নাকি ওয়ালাইকুম আসসালাম ও মায়া তোমরা কি কইবা শুনে যাই একটু কি কইলো মাইয়াটা জানেন খালাম্মা আলোচনা তো প্রায় শেষের দিকে আপনি এখন এসেছেন আচ্ছা আসছেন যখন বসেন মাইয়াটা কইলো সূরা হুমাজা হতে আল্লাহ তাআলা বলেছেন ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা মানুষকে সামনে থেকে ঠিকঠাক দেয় এবং পেছনে নিন্দা করে তাদের জন্য রয়েছে লিলিহা অগ্নি শিক্ষা এমন উত্তপ্ত যে তার হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে আচ্ছা মাই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গীবত করা নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান আমি ওই মাইয়ারে কইলাম আচ্ছা মাইয়া আমি যদি কেউ অপরাধ করলো আমি যদি অন্যের জায়গায় কইলাম এটা কি আমার গীবত হইব হ্যাঁ কি কইলাম মাইয়া এটা আমার গীবত হইব আমি তো সারা জীবন এটা করছি ও আমার সত্তার রে তুই কেন বাবা আমায় বুঝাইলি না
বাবা। খালাম্মা হতাশ হবেন না, আল্লাহ তাআলা হতাশা নিরাশা একদম পছন্দ করেন না। আপনি যাদের সম্পর্কে গীবত করেছেন তাদের কাছে যে ক্ষমা চান এবং আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি জান্নাত পেয়ে যাবেন। কি বললো ভাইয়া, আমি জান্নাত পাবো? আমি ওখানে যাই, ক্ষমা চেয়ে আসি, আল্লাহ আমারে মাফ করবো।